বাবুকে বলছি, বাবু তুমি ভালো করে পড়াশোনা করো, নালে আমার মতো কোনো প্রতিবাদ করতে গেলেই মূর্খের তকমা লেগে যাবে। আমি যেহেতু উচ্চ মাধ্যমিক পাস, সেই জন্য আমি একজন মূর্খ লোক। সেই জন্য বাড়িতে কিছু বলতে গেলেই মূর্খ মূর্খ প্রতিবাদ করা যাবে না। তারা যা কিছু বলুক, তুমি কিছু বলতে পারবে না। কিন্তু সেটা আমার স্বামী করে না, যদিও সেটা আমার স্বামী কোনো দিনই বলে না যে মূর্খ। আর সেই জন্য আমি খুশি। আর অন্যের কথা দুঃখ হয়তো হয়, কিন্তু তবুও সেই দুঃখটাকে তেমন দুঃখ বলে মনে হয় না, কারণ তারা বাইরের লোক, তাদের কথা অত কান দিলে হবে না। আর আমি এখন বাসনটা মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বাসনটা মেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। শশা এনেছে, আর তোমাদের দাদাভাই বাজার গেছিলো, বাজার করে নিয়ে চলে এসেছে। আলু সেদ্ধ আর শশা কেটে মুড়ি খেয়ে নেব। বাবু মানে বললো, মা ডালিয়া আর ডিম সেদ্ধ করো আমার জন্য। সেজন্য বাবুর জন্য ডালিয়া করেছিলাম, সেই সঙ্গেই ডালিয়ার সঙ্গেই আলুটা দিয়ে দিয়েছিলাম। শুধু মানে আলুটা জল দিয়ে সেদ্ধ করাচ্ছে, ভাতে কিংবা ডালিয়ার মধ্যে আলুটা দিলে তার মধ্যে ফ্যান ট্যান ঢুকে যায়, তো আলুটার মধ্যে সেই আলুটার স্বাদটা বেশি ভালো হয়। আর এখন আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি হাতটা ধুয়ে এসো, একসঙ্গেই খেয়ে নেব। আমার এখানে তোমাদের দাদাভাই আজকে মোরলা মাছ এনেছে। বাবু বলছে মোরলা মাছ খাবো না, ওই জন্য বাবুর জন্য ডিম করে দেব। আর আমি মোরলা মাছ আমরা দুজনে খাবো, আমাদের আর ডিম করবো না আজকে। আর এখানে মা একটা মঙ্গল ঘট এনেছিল, অনেক দিন হয়ে গেছে। মাকে বললাম যে, মাকে আর কি কে দিয়েছে, মাকে বললাম যে তোমাদের ওখানে লাগাতে পারতে। মা বলল, না আমার আর মঙ্গল আর অমঙ্গল আমার কোনো ব্যাপার নেই, তোর এখানে লাগা। আর বাইরে থেকে দেখতে পেলে কতটাই রোদ, কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে, ওই জন্য পাখির ঘরের তিরপলটা আমি ফেলতে চলে এলাম। আর আমার ছাদে জামা কাপড় ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হালকা জামা কাপড়গুলো শুকনো হয়েছে, পুরো যে শুকনো হয়েছে তা নয়, আমি ওই জন্য নিয়ে চলে গেলাম। তারপর নিচে চলে এলাম, এসে এই মোরলা মাছটা ভেজে নিচ্ছি। আর মোরলা মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি আর ডাল করব। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো।